হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো নদীর ভাটা মাছ রান্নার রেসিপি। তো আমি যেভাবে রান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সামুদ্রিক যে কোনো মাছই আমার অনেক বেশি পছন্দ, এটা আবার আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে আমি মাছগুলোকে হালকা ভেজে নিই। ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা একটু ভালো করে গরম হয়ে আসলে তখন আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলোকে এক এক করে দিয়ে দিতেছি আর সুন্দর করে ভেজে নিতেছি। তো ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নতুন যারা আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার প্রথমে নোটিফিকেশনটা পেয়ে যাও। তো এগুলো ছোট সাইজের ভাটা মাছ আর কি। তো আমি এক একে সবগুলো মাছ ভেজে নিয়েছি। তো মাছ ভাজার সে তেলে আরও একটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি হবে। আমি যে কোনো রান্নাতে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করি, কারণ পেঁয়াজ দিলে রান্নার গ্রেভিটা অনেক মজা হয়, অনেক সুন্দর হয়। তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ আর কি। কাঁচা মরিচ দেওয়ার পর আমি দুটো টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে আগে পেঁয়াজটাকে ভালো করে গলিয়ে নেব, একদম নরম করে নেব। তো রান্নাতে মশলাটাকে যদি একটু সুন্দর করে কষানো হয় তাহলে রান্নাটা খেতে অনেক মজার হয়। তো আমি যেভাবে রান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। নতুন যারা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন তারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি মশলা দিয়ে রসুন দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নেব। এরপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করেছি আর মরিচটা একটু বেশি করে ব্যবহার করেছি, কারণ মরিচ আমরা ঝাল ঝাল খেতে কিন্তু অনেক পছন্দ করি। বাসায় সবাই অনেক বেশি ঝাল খায় আর আমিও একটা ঝালখোর, তার জন্য সবসময় যে কোনো রান্নাতে আমি একটু ঝালটা বেশি করে দেই। তারপর মরিচ দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতেছি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো জিরা গুঁড়া। তো জিরা গুঁড়াটা 22 পদের মশলা দিয়ে জিরা তৈরি করা। তো এই জিরাটার টেস্ট কিন্তু অনেক ভালো আসে, তার জন্য আমি এই জিরাটা দিয়ে থাকি যে কোনো রান্না, মাছে, নদীর মাছে, তারপরে মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো রান্নাতে জিরাটা ব্যবহার করে থাকি। তারপরে একটু পানি দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তেল ওঠা ভাব হয়ে আসলে তখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে দেখেন তেল ওঠা ভাব হয়ে আসছে, তখন আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিব। দিয়ে একটু উটপাট ওপাট করে উল্টে পাল্টে সুন্দর করে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আছে। 10 মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে। তো এভাবে আমি সব সময় রান্না করে থাকি। আমার হাতের রান্না আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, অনেক মজা করে খায়। তো রান্নার যদি প্রশংসা পাওয়া যায়, যে কোনো কাজে যদি একটু প্রশংসা পাওয়া যায় তাহলে কাজের আগ্রহটা আরও বেড়ে যায়। সেটা রান্না হোক কিংবা ইউটিউব প্ল্যাটফর্ম হোক, যে কোনো কাজই হোক না কেন। তারপরে এই যে দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু মাখা মাখা ঝোল রাখবো, ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে, এত মজার হয় খেতে। আমার নদীর যে কোনো মাছই অনেক বেশি পছন্দ, তার জন্য এই যে আমি অনেক বেশি পছন্দ করি। আমার হাজব্যান্ড সবসময় নদীর মাছ নিয়ে আসবে। তো এই যে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চাইলে আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো হয় খেতে, অনেক ভালো লাগবে। তো ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।